হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকের কয়েকটা বিষয় নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। সো আমরা জানেন আজকে শুক্রবার। শুক্রবারে অনেকগুলো ঘটনা ঘটেছে বা ঘটতে যাচ্ছে, সেগুলো নিয়ে একটু কয়েকটা কথা বলা। তো শুরুতে আমি আপনাদের কাছে একটা বিষয় তুলে ধরতে চাইছি। সেটা আমি প্রত্যাশা করব আ সবাই সেটাকে পজিটিভ অর্থেই দেখবেন। আমি এটা পজিটিভভাবেই দেখছি এবং প্রত্যাশা করছি পজিটিভ কমেন্টস। অনেকেই আছেন যে খুব বাজে, বাজে কমেন্টস করেন বা করতে পারেন। তো সেজন্য একটু আগে থেকে জানিয়ে দেওয়া। কারো ব্যক্তিগত বিষয়, কারো ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনো কালে কখনো ইন্টারেস্ট ছিল না। যেহেতু বিষয়টা সামনে এসছে তাই আপনাদের সামনে কথাটা তুলে ধরার চেষ্টা করছি। আমি দেখতে পাচ্ছি আ চিত্রনায়িকা বুবলি একটা পোস্ট করেছেন। আ উনি একটা কন্যা সন্তানের মা হয়েছেন, যার নাম রেখেছেন শার্লিন খান। আমি আবারও বলছি, বুবলির পোস্ট করেছেন তার আইডিতে এবং সেখানে তিনি বলেছেন যে ব্লেসড উইথ এ বিউটিফুল বেবি গার্ল শার্লিন খান, যার জন্ম হয়েছে 11 মে 2026। দ্যাট মিনস গত মাসের 11 থেকে তার কন্যা সন্তান জন্ম লাভ করেছেন। সো ইনি এখানে যেটা উল্লেখ করেছেন শাকিব খান অ্যান্ড বুবলি, দ্যাট মিনস শাকিব খানের তৃতীয় সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন যার নাম রাখা হয়েছে শার্লিন খান। সো স্বাভাবিকভাবে কন্যা সন্তানের জনক হওয়ার জন্য শাকিব খানকে অভিনন্দন জানাচ্ছি। সো এটাই বলার জন্য শুরুতেই আমি আপনাদের কাছে ক্ষমা সুদৃষ্টিতে আকর্ষণ করছিলাম যে আ অন্তত অভিনন্দন বার্তা দেই। সন্তানের সাথে বাবা-মার যে অভিনন্দন বার্তা সেটা পজিটিভ অর্থেই যাওয়া উচিত। কারো ব্যক্তিগত বিষয়, সে কি করছেন, কি হয়েছে সেটা নিয়ে আমি কখনো আ কোনো কিছু মন্তব্য করি না বা করতে চাই না, সেটা আমার বিষয় না। সো আমি আশা করব যারা শুনছেন বা দেখছেন তারাও সেটাকে পজিটিভ অর্থে দেখবেন। সো ব্যাক টু দ্য বিজনেস। আমরা যে বিষয় নিয়ে কথা বলি সবসময়। গতকালকে আমরা জানি সেখানে রকস্টারের প্রিমিয়ার শো হয়েছিল, যেখানে আ স্বয়ং শাকিব খান ছিলেন। তার কলাকুশলীর সাথে সহকর্মীরা ছিলেন। সবাই নিয়ে একটা প্রিমিয়ার শো হয়েছিল। সেখানে শাকিব খান অনেকগুলো কথা বলেছেন। সেই কথাগুলো আপনারা অনেকেই জানেন। আমি যদি এভাবে একটু বলি, উনি খুব পজিটিভ অর্থেই এটা দেখেছেন। কারণ উনি স্বভাবত সবসময় খুব ভিন্ন জনরা নিয়ে কাজ করে থাকেন। অ্যাকশন, রোমান্টিক এটা সেটা নিয়ে কাজ করেন। তো উনি চাইছিলেন তার যেই বিষয়টা আছে সেটাকে একটু ভেঙে একটু ভিন্ন ধারায় নিজেকে উপস্থাপন করার জন্য যে প্রয়াস, সেটা তার অনেকদিনের ইচ্ছা ছিল, সেটাই তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি এটাও বলেছেন যে সবার মন রক্ষা করা সবসময় পসিবল না। হয়তোবা সবাই সব কাজ সবসময় পছন্দ করবে এমনটাও না। তবে তবে নেগেটিভ যে কমেন্টস, নেগেটিভ যে রিভিউ, আ এই উনার গত কয়েকটা আ মুভিকে যে রুখে দেওয়ার যে আ প্রয়াস, সেই বিষয়গুলো উনি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। উনি এটা বলেছেন, আসলে দিন শেষে এটা আপনার বাংলা চলচ্চিত্রেরই একটা ক্ষতি হচ্ছে। যেটা আমি আপনাদের সামনে সবসময় বলি, আপনারা যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখেন, যেকোনো মুভি সেটা যারই হোক না কেন ভাই, সেটাকে নেগেটিভ অর্থে যদি বন্ধ করে দেওয়া হয় বা বন্ধ করার একটা প্রয়াস থাকে, সেটা সেই চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট সকলেরই কিন্তু ক্ষতি। দিন শেষে যারা প্রযোজক আছেন, প্রদর্শক আছেন, সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই বিষয়টা আসলে কেউ মাথায় নিতে চান না। মনে করেন শাকিব খানের ছবি বা অন্য কারো ছবি বসিয়ে দিলেই তার ক্ষতি হলো। আক্ষরিক অর্থে এটা দেশেরই ক্ষতি হচ্ছে। সো তারা কি চাইছেন বা কি চান সেটা একমাত্র তারাই বলতে পারেন এবং উপরওয়ালাই জানেন আসলে কি হতে যাচ্ছে। সো সেই জায়গাতে আমি এখানে দেখেছি যে আ তারার মেলা, আ স সক সকল ধরনের তারকা এখানে এসেছিলেন। আ চঞ্চল চৌধুরীকে দেখা গিয়েছে, বরবাদের পরিচালককে দেখা গিয়েছে। সো সবার একটা মেলবন্ধন হয়েছে, একটা আ সুন্দর গেট টুগেদার হয়েছে। সাংবাদিকদের কথা কি বলবো, মজু জার্নালিস্টের কথা কি বলবো, সব ধরনের কনটেন্ট ক্রিয়েটর সবার কিন্তু একটা উৎসবমুখর একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই প্রিমিয়ার ঘিরে। সো সেটা একটু দেরিতে হলেও হয়েছে ৭ দিন পরে। বাট এটা আরো আগে যদি হতো তাহলে আরো একটু ভালো হতো। কারণ শাকিব খান প্রেজেন্স কিন্তু অনেক কিছু বাতলে দেয় বা বদলে দেওয়ার একটা আ প্রবণতা থাকে। তো সেইটা যদি আরেকটু আগে করা যায় বা করা যেত, আমার পার্সোনাল ওপিনিয়ন সেটা হয়তোবা একটু ভালো হতে পারে। সো গতকালকে কালেকশনটা আমি বলেছিলাম যে বৃহস্পতিবার মানেই হচ্ছে আ আপনার উইকেন্ডের আগে লাস্ট ওয়ার্কিং ডে। তো সেই জায়গাতে কর্মব্যস্ততার দিনে একটু কালেকশন ড্রপ করবে, এটাই স্বাভাবিক। সো আমরা দেখতে পাচ্ছি 22%, দ্যাট মিনস তার আগের দিন থেকে 1% ড্রপ করেছে অকুপেসিতে। আর সেখানে কালেকশনের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার আগের দিন ছিল 15 লক্ষ টাকার মতো। গতকালকে এসছে 13,03,000 টাকা। টোটাল 74টা শো থেকে এসছে এখানে। তো আমরা দেখতে পাচ্ছি সেখানে আপনার আ উম
কোনো শো হাউসফুল যায়নি। সো সেই জায়গায় আসলে বলা যেতে পারে যে টোটাল এখন পর্যন্ত মাল্টিপ্লেক্স থেকে কালেকশন হয়েছে রকস্টারের 2,38,00,00,000 আর 38 লাখ, আমি দুঃখিত। আমি আবারও বলছি, টোটাল গ্রস কালেকশন মাল্টিপ্লেক্স থেকে 2,38,00,000। সো এটা হচ্ছে গতকালকে পর্যন্ত কালেকশন। সো আজকে যেহেতু অফ ডে, আজকে যেহেতু ফ্রাইডে, আজকে যেহেতু আপনার ওভারসিজ ইয়েতে শো চলছে, দ্যাট মিন্স ইউএস, ইউকে এবং কানাডাতে চলছে। সো সেখানের স্ট্যাটস আমরা এখন পর্যন্ত পাইনি, সেটা হয়তো রাতের দিকে পাবো। তো সেটা আমি কালকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আমার কাছে এটা পজিটিভ মনে হচ্ছে। আজকে আমি জানি, আমি বিশ্বাস করি যে মানুষ পজিটিভ অর্থে এটা নিচ্ছেন। পজিটিভ রিভিউগুলো এখন সামনে আসা শুরু হয়েছে, তো মানুষ এটা দেখবে, দেখতে যাবে। সো আজকে যেহেতু শুক্রবার, আজকে কালেকশনটা একটু বাড়বে। আমি জানি না কত হতে পারে, বাট এটা 30 লাখের কাছাকাছি হয়তোবা যেতে পারে, বা 20 লাখের ক্রস করবে, সেটা আমার প্রত্যাশা। অ্যান্ড প্রত্যাশার সাথে প্রাপ্তি কতটুকু মিলে সেটা দিন শেষেই দেখা যাবে আসলে কতটুকু হয়েছে বা হচ্ছে। অন্যান্য মুভি কালেকশনগুলোতেও আমি দেখতে পাচ্ছি একদম ড্রপ করেছে, 10 লাখের নিচে। আর মানে সবগুলো চলে গিয়েছে। শুধুমাত্র রকস্টারই 13 লাখ গতকালকে পেয়েছে। সো ওভারঅল যদি আমরা এভাবে চিন্তা করি, দিন শেষে যেহেতু কর্মব্যস্ততার মানুষের মধ্যে শুরু হয়েছে, মানুষ একটু কম দেখবে, এটাই স্বাভাবিক। সো এভাবে যাচ্ছে। সো আপনারা অনেকেই দেখেছেন, অনেক রকম কথা এসছে, কালকে অনেক কিছু হয়েছে। সো এটাই ছিল ওভারঅল কালকের সিনারিও প্লাস আজকে। আমি আশা করছি আজকে যেহেতু ওভারসিজ মার্কেটে এটা গিয়েছে, ভালো একটা রেসপন্স পাবে। যখনই সেগুলো আসবে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো আপনাদের মতামত, মন্তব্য অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আবারও বলছি, আমি ব্যক্তিগতভাবে কাউকে কোনোভাবে হেয় করি না, কারোর নামে কোনো কটু কথা বলি না, বলতেও পছন্দ করি না। সো সেটা যারা, আমি জানি আমার দর্শক শ্রোতা অনেক ভালো, আপনারা খুব পজিটিভভাবে সেগুলো দেখবেন, লিখবেন। আর একটা দুষ্ট প্রকৃতির লোক আছে, তাদেরটা আমি দেখে কোনো মন্তব্য করি না, আমি মন্তব্য করার প্রয়োজন বোধ মনে করি না। সো দুষ্ট লোকের কাজ দুষ্ট মন্তব্য করবে, বাজে মন্তব্য করবে, সেটা আমরা পজিটিভ অর্থে দেখি অ্যাভয়েড করার চেষ্টা করব। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।